পাবনার নগরবাড়ি নদীবন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষে উদ্বোধন করা হয়েছে। শনিবার এই উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ৫৬৩ কোটি টাকা ব্যয় ধরে ৩৬ একর জায়গার উপর ২০১৮ সালে বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটে যমুনা নদীর পাড়ে শুরু হয় নদীবন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের কর্মযজ্ঞ। ৪ বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুনে। তবে ভূমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতা সহ নানা জটিলতা থাকায় মেয়াদ বাড়ানো হয় ২ বার। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই নৌবন্দরে তৈরি হয়েছে ৩৬০ মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল ওয়ারহাউস, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড, ওপেন স্টেজ সহ দ্রুততম সময়ে পণ্য লোড আনলোডের সকল সুব্যবস্থা। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমরেড আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে নৌবন্দর উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম। আমরা চেষ্টা করছি কিছু কিছু পয়েন্ট বাংলাদেশের কন্টেনার সরাসরি চট্টগ্রাম বন্দর থেকে, যদি সম্ভব হয় মংলা বন্দর থেকে এই কন্টেনারগুলো সরাসরি সেখানে পৌঁছে দিতে। কারণ আমরা যে এই কয়েকদিন ধরে যে পরিকল্পনা করেছি সড়কের যে অবস্থা, এই সড়ক ব্যবস্থা যদি আমাদেরকে উন্নত করতে হয় তাহলে আমাদেরকে আরও ধরুন ২০ বছর বসে থাকতে হবে। আপনার সড়কের অবস্থা নিজেরাই দেখছেন, রিপেয়ার করার পরে কিছুদিন পরে আবার যা হয়ে যায়। আমাদের ভলিউম বাড়ছে, আমাদের ট্রাক লোড বাড়ছে। সেই জায়গাতে আমি মনে করি অতীতে নদীপথ ছিল একমাত্র চলাচলের পথ এবং পণ্য বহনও করত নদীপথ, কিন্তু সেই পণ্য থেকে আজকে অন্যরকম পণ্য হয়ে গেছে। আমি পরিকল্পনা অলরেডি করেছি, হয়তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেও আপনারা জানতে পারবেন যে আমরা পানগাঁওকে মেইন টার্মিনাল করে সেইখান থেকে শুধু সেটা নয়, পানগাঁওর মতো যেমন এইটা টার্মিনাল আছে, আমরা এখানে যাতে সরাসরি ছোট ছোট লাইটারেজ দিয়ে আপনার কন্টেনার নিয়ে আসতে পারি, নিয়ে যেতে পারি, সেটা আমি এইমাত্র ওনার সাথে কথা বললাম। দরকার হলে আমাদেরকে একটু রিইনফোর্স করতে হবে কিছু কিছু জায়গা যেখানে কন্টেনার নামাতে হবে। সেই জন্য আমাদের যাদেরকে আমরা লিজ দেব তাদের সেই সক্ষমতা দেখেই দিতে হবে, যাতে তারা ওই ধরনের যন্ত্রপাতি নিয়ে আসে যেটা কন্টেনার হ্যান্ডলিং এবং কন্টেনার আসা যাওয়া যদি করে। একটা প্রশ্ন যদি আমরা কন্টেনারের জন্য রাখি তাহলে এখানের মানুষের উপকার হবে, তখন নানান ধরনের আপনার কর্মসূচি তৈরি হবে। সেই কর্মসূচিগুলো ধরুন এখানে কন্টেনার থাকবে, এখানে কাস্টম থাকবে, যখন ওই সময় একটা কাস্টম হাউস হবে, যেটা ওনারা অলরেডি তৈরি করছেন। তার কাস্টম হাউসের ব্যাপার আছে, তারপরে আপনার ওয়িং স্কেল আমি দেখলাম। সো মোটামুটি একটা মাঝারি ধরনের বন্দর যেরকম হওয়া দরকার সেরকম হবে। এবং এটাও এখনও মানে ওটুকু বাদ দিলেও এখনও যেটা আমরা টেন্ডার করব সেটা হচ্ছে সম্পূর্ণ পরিচালনা বেসরকারি ব্যবস্থাপনা থাকবে এবং এই ব্যবস্থাপনাতে সম্পূর্ণ ইকুইপমেন্ট যা দরকার হয় তো উনি করবেন। তাতে ওনাকে লং টার্ম লিজ যাকেই দেই, ন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা লং টার্ম একটা লিজ দিয়ে যাতে তিনি তার মতো করে বন্দরটাকে সাজাতে পারেন এবং তিনি কাজ করবেন, তারই ইকুইপমেন্ট এভরিথিং তার, আমরা ইনফ্রাস্ট্রাকচারটা দেব। এটা হচ্ছে আরেকটি বলেছি যে আমি বিআইডব্লিউটি এর চেয়ারম্যানকে নির্দেশ দিচ্ছি যে আমাদের যে 4টা এখন নতুন আমরা ড্রেজার পেয়েছি, এরা অত্যন্ত অত্যাধুনিক ড্রেজার এবং এই ড্রেজার অন্যান্য জায়গায় কাজ করলেও একটা প্রায়োরিটিতে থাকবে এই বন্দরের চ্যানেলকে ঠিক রাখতে। কারণ আমরা যদি কন্টেনার আনতে যাই তাহলে চ্যানেলকে মিনিমাম 4 থেকে 5 থেকে 6 বা 7 মিটার পর্যন্ত ট্রাপ থাকতে হবে। সেটা আমি আশা করি ওনারা টেকনিক্যাল লোক, ডেফিনেটলি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আলোচনা করে এই ড্রেজারগুলো ডিস্ট্রিবিউট করা হবে। আজকে আমি ড্রেজারগুলো